নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ভ্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে ১ম দিককার ক্লিপিং দেখে বুঝেই গেছেন আজকে সারাদিন অনেক ক্লিনিং করেছি। আর সেই ক্লিনিং এর টুকরো, টুকরো করে কিছু ভিডিও বা ফুটেজ বলবো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে জানালার গ্রিলটাতে ধুলো পড়েছে, তো ১ম এ আমি এই যে আ ধুলো ঝাড়া দিয়ে শুরু করলাম আমার কাজগুলো। আর এখন যখন আমি ভিডিওটাতে ভয়েস ওভার দিচ্ছি তখন রাত প্রায় এখন ১০টা বাজে যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম। তো চুপচাপ চারিদিকে একটু নিঝুম হয়েছে। তখন গিয়ে আমি ভয়েস ওভার দিতে পারছি। আর এই আ এই গাছটা দেখুন, এটা সাকুলেন্ট, এটা আমার ছাদেও আছে। তো ছোট্ট একটা এনে এখানে বসিয়েছিলাম। তো ওটা তো বড় হয়ে গেছে। আর নিচে গোড়ার দিকে আরো ২ টো বেরিয়েছে। তো এই প্ল্যান্টটা যে এতটা বড় হবে আমি ভাবতেও পারিনি। কারণ একদম পুচকি অবস্থায় এটাতে এনে রেখেছিলাম। তো সেটা বড় হয়ে আবার বাচ্চাও দিয়ে দিয়েছে, আরো ২ টো বেরিয়ে গেছে। আর এখানে যে জানলার যে ট্র্যাকটা, চ্যানেলটা সেখানেও অনেক ধুলো জমেছে। এটাও আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। ব্রাশ নিয়েছি, ব্রাশ দিয়ে ফটাফট নোংরাগুলো এক জায়গায় জড়ো করব। তারপরে একটা পেপার দিয়ে, আপনারা তো দেখেছেন এর আগে, ওই যে এরকমভাবে একটা পেপারের টুকরো নিয়ে তার উপরে আমি ধুলোগুলো উঠিয়ে নিয়ে পরিষ্কার করব। এতে কিন্তু অনেকগুলো নোংরা বেরোয়। দেখুন কতগুলো ধুলো বেরিয়ে গেল। তো এইভাবেই সাধারণত আমি জানলার ট্র্যাকগুলো পরিষ্কার করি। তো আজকেও কিছু, কিছু অংশ পরিষ্কার করব। পুরোটা করতে পারব না। কারণ আমি তো বলি যে ঘরের অন্য যে কাজ, রান্নাবান্না, খাওয়া-দাওয়া, মেয়ে, সংসারের কাজকর্ম এগুলো তো থাকেই। তারপরে এই ঘরের ক্লিনিং যতটুকু সময় পাই ততটুকুর মধ্যেই করি। হাউসওয়াইফদের মানে প্রফেশনালি যারা বাইরে কাজ করেন তাদের থেকে যে সমস্ত হাউসওয়াইফরা শুধুমাত্রই হাউসওয়াইফ সংসার নিয়ে থাকেন, তাদের লাইফটা না খুব কমপ্লিকেটেড, খুব জটিল। কারণ মানে মনের দিক থেকে তারা ফ্রিনেসটা খুব কম পায়। যে একটু বাইরের মানুষের সঙ্গে মেশা, বাইরের মানুষ কতটুকুই বা মিশবেন? বাড়ির আশেপাশের মানুষ ছাড়া দূর-দূরান্তের মানুষের সঙ্গে তো মেশার সম্ভাবনা খুব কম। আর বাইরের আপনার ৪ গণ্ডির মধ্যেও যে পরিবেশ, ওই বাইরে আশেপাশটাও ওই একই পরিবেশ। থাকে না যে একদম দূরে গিয়ে কাজকর্ম করছি, একদমই অন্যরকমভাবে প্রফেশনাল ক্ষেত্রেই শুধুমাত্র যে সমস্ত মানুষদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, সেটার ব্যাপার আলাদা হয়। আর বাড়ির চারপাশের প্রতিবেশী এদের সঙ্গে কথা বলার পরিবেশটা ওই ঘরোয়ার মতনই হয়ে যায়। ওইজন্য এই ৪ দেওয়ালে বন্দি এই সমস্ত হাউসওয়াইফদের মেন্টালিটিও পুরো কেমন যেন বন্দি, বন্দি হয়ে যায়। মনে হয় জেলখানায় বন্দি হয়ে আছে। এদিকে দেখতে পাচ্ছেন যে আমি উম খুব ঝটপট দেখিয়ে দিচ্ছি বারান্দার ব্যালকনিতে এই যে এই সমস্ত জিনিসগুলো, রেলিং, তারপরে ওই সাইডের জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। আমি এরকমটা বললাম তার কারণ আমার মাঝে, মাঝে মনে হয় খুব খারাপ লাগে এই ঘরের মধ্যে কাজকর্মগুলো করি ঠিকই। কিন্তু মাঝে, মাঝে খুব বোর হয়ে যাই, বিরক্ত লেগে যায়। তারপরে আ খুব দম বন্ধ হয়ে আসে। আর একা, একা থাকি তো ওইজন্য আরো একা থাকতে যে আমার খুব একটা খারাপ লাগে তা না। একা থাকতে ভালোই লাগে। কারণ আমি ছোটবেলা থেকেই একা, একাই মানুষ হয়েছি। আর বিয়ের পরেও একা একাই থাকছি। এখন তো স্বামী, তারপরে মেয়ে এদেরকে নিয়েই থাকছি। আর একা থাকার জন্য বিভিন্ন রকম ভাবে সময় কাটানোর জন্য বই পড়া, গান করা, কবিতা চর্চা করা এই জিনিসগুলো তো আগে থেকেও ভালো লাগতো। ছবি আঁকা আর এখনো ভালো লাগে। তো এখন যতটুকু সময় পাই সংসারের কাজকর্মের বাইরে সেই কাজগুলো করি ঠিকই। তো বাইরের দিক থেকে এই সমস্ত বিষয় দিয়ে নিজের একাকিত্বটাকে দূর করা যায় ঠিকই। মানে সময়টা পার করা যায় ঠিকই। কিন্তু মনের যে একাকিত্ব সেটাকে কিন্তু দূর করা যায় না। মনের একাকিত্ব তখনই দূর হয় যখন আপনি মনের সঙ্গে মিল যে সমস্ত মানুষ আছেন, আপনার কাছের মানুষ আছে তাদের সঙ্গে দুটো কথা বলবেন, ভালো-মন্দ আলোচনা করবেন, গল্পগুজব করবেন। তবেই কিন্তু আপনার সেই একাকিত্ব ভাবটা কাটবে। আর তাছাড়া সময় কাটানোর ব্যাপার যেটা, সেটা তো এইদিক ওইদিককার গল্পগুজব করে কাজকর্ম করে তো সময় কেটেই যায়। সন্তান মানুষ করা, মেয়ের পিছনে দৌড়াদৌড়ি এরম করে কিন্তু সময় কেটেই যায়। কিন্তু নিজের মনকে ভালো রাখার জন্য ওই কাছের মানুষের সঙ্গে দুটো কথা বলা খুব দরকার। কিন্তু যারা নিজেরা ব্যস্ত তারা কিন্তু এই জিনিসটা বোঝে না। যারা নিজেরা সবসময় কাজ নিয়ে ব্যস্ত থাকে, এদিক ওদিক নানা রকমের ব্যস্ততা থাকে, তারা আমাদের মতন হাউসওয়াইফদের মনের যে পরিস্থিতি সেটাকে বোঝার চেষ্টা করে না। তো যার জন্য একটু প্রবলেম হয়। তো সে যাই হোক, আমি
এদিকে দেখতেই পাচ্ছেন যে আজকে পুরো দমে ঘরের ক্লিনিং করছি। ওই দিককার ব্যালকনিটা করে এসছি। আর এইদিকের ব্যালকনি যেখানে গাছগাছালি রাখি সেটাও একটু ঝেড়ে নিচ্ছি। এই সিজনটাতে আবার একটু ধুলো পড়ে। এখন একটু যে হাওয়াটা বইছে না তাতে কিন্তু ধুলো উড়ছে। যেহেতু বৃষ্টি বাদল হয় না সেই অনেকদিন থেকেই শীতের পর তো আর বৃষ্টি হয়নি। তো ওইজন্য রাস্তায় খুব ধুলো জমেছে। আর আবার কলিন নিয়ে এসেছি। কলিন দিয়ে আ কাঁচের গ্লাসটাও পরিষ্কার করে নেব। আর এই দিক থেকে গ্লাস পরিষ্কার করা খুব কঠিন। যেহেতু এদিকে গ্রিল আছে তো এই যে ভেতরে একটু, একটু করে হাত ঢুকিয়ে আমাকে পরিষ্কার করতে হবে। তো যেটা বলছিলাম সমস্যাটা হয়ে দাঁড়ায় তখন যখন আমাদের মতন হাউসওয়াইফরা একা থেকে বোর হয়ে হাসব্যান্ডের কাছ থেকে একটু সময় চায় যে কথা বলার জন্য, গল্পগুজব করার জন্য বা যতটুকু সময় চায় তখনই প্রবলেমটা হয়ে দাঁড়ায়। কারণ তাদের তো মানে বাইরের কাজ থাকে এবং তাদের ফ্রেশনেস এর একটা ব্যাপার থাকে। আর বিয়ের একটা লং টাইমের পরে তখন মানে বাড়ির মধ্যে খুব বেশি সময় কাটালে তারাও বিরক্ত হয়ে যায়। তো তাদের ফ্রেশনেস এর জন্য একটু বন্ধু-বান্ধবের আড্ডা এই সমস্ত জিনিসটাই বেশি প্রেফার করে। তো ওইজন্য আমাদের হাউসওয়াইফের লাইফটা এই সারা জীবন আ হাউসের মধ্যে নিজেদের জীবনটা ঘষতেই চলে যায়। কিছু করার নেই। যেরকমভাবে মানে শুরু হয়, জীবনের শেষ পর্যন্ত মনে হয় ঐরকমভাবেই কাটে। ছেলে-মেয়ে বড় হয়ে যাবে, তখন তো আরো বোরিং চলে আসবে। এখন তো যাই হোক ছেলে-মেয়ের পড়াশুনো এই সমস্ত দিক থেকে ব্যস্ত থাকে হাউসওয়াইফরা নানা রকম রান্না-বান্না, খাবার-দাবার তৈরি করা এগুলো নিয়ে কিন্তু ভুলে থাকে, ব্যস্ত থাকে। কিন্তু যখন ছেলেমেয়েরাও একটা সময় বড় হয়ে যাবে, নিজেরা নিজের পায়ে দাঁড়াবে বা মা-বাবাকে অতটা প্রয়োজন হবে না তাদের, তখন কিন্তু সেই মায়েরা আরো বেশি একাকিত্বে ভুগবে। কারণ তখন তো আরো তাদের বন্ধু সংসর্গটা কমে যাবে। বাইরে বেরোনোর এমনিতেই চান্স কম, আরো সুযোগ কমে যাবে। ওই ঘরের মধ্যে থেকে সে একই মেন্টালিটিতে ভুগতে হয়। তো এই হচ্ছে আমাদের জীবন। ওইজন্য না আমার সবসময় মনে হয় প্রত্যেক মেয়েদের একটু করে স্বাবলম্বী হওয়ার জন্য বাইরে কাজ করাটা খুব দরকার। অর্থ উপার্জন করাটা তো দরকারই কিন্তু অর্থ উপার্জনের চাইতে মেইন বিষয় হচ্ছে মানুষের সঙ্গে মেশা, গল্পগুজব করা, নিজের পরিধিটাকে বাড়ানো। নিজের মনটাকে ভালো রাখার জন্য বাইরে খুব কম পয়সার বেতনেও যদি কেউ কাজ করার সুযোগ থাকে, আমার মনে হয় সেটা করা দরকার। তাহলে মন মানসিকতা অনেকটা ভালো থাকবে। কিন্তু সমস্যা হচ্ছে ওই যে সংসারের পিছুটান, সংসারটা যেন মেয়েদের ঘাড়েই, সন্তান মানুষ করার দায়িত্বটা যেন মেয়েদের ঘাড়েই। তখন ওই সন্তান মানুষ করার জন্য অনেকেই স্যাক্রিফাইস করে, অনেক বড় চাকরি-বাকরিও অনেকে ছেড়ে দেয়। তারপরে যখন সন্তানের কাছ থেকেও কিছু পায় না, স্বামীর কাছ থেকেও হতাশা ছাড়া আর কিছু পায় না, তখন নিজেরা ডিপ্রেশনে ভোগা ছাড়া আর কোনো উপায় থাকে না। আর এদিকে দেখুন জানলার ওই পাশটাও পরিষ্কার করে নিচ্ছি। চেয়ার নিয়ে পরিষ্কার করলে উপরের দিকটা ভালো নাগাল পেতাম, কিন্তু আজকে আর চেয়ার নিয়ে পরিষ্কার করলাম না। এমনি নিচ থেকে দাঁড়িয়ে হাত দিয়ে যতটুকু নাগাল পাওয়া যায় ততটুকুই পরিষ্কার করলাম। আর এখানে লেবু নিয়েছি। লেবুতে ভিম বার একটু লাগিয়ে এনেছি। আজকে অনেকদিন পর কলটা আবার পরিষ্কার করে দেব। কলটার মধ্যে এই যে ওরা কেমন করে যে ধরে বারবার আমি বলি কলটাতে জল ফেলো না, জল ফেলো না। তবু ওই যে জল পড়বেই আর জলের স্পট পড়ে যায় সাদা। খুবই বাজে লাগে তখন। ওইজন্য এই লেবু আর একটু সাবান মাখিয়ে নিয়ে যদি একটু পরে ঘষে দেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়। তো এই পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব সবসময় আমাদের হাতেই থাকে। নিজেরা যদি একটু যত্ন করে ব্যবহার করে, যত্নশীল হয় তাহলে কিন্তু আমাদের এই কাজটা একটু কমে যায়। আর মেয়ের কথা কি বলবো? ও তো এখন ছোট আর সবসময় কালার করতেই থাকে। আর এই সাদা বেসিনটার মধ্যে বিভিন্ন রকম কালারের দাগ পড়ে। ওইজন্য ২-৩ দিন পর আমাকে এটা পরিষ্কার করতেই হয়। তো আজকে সার্ফ দিয়েই করলাম। ফ্লোর ক্লিনার যেটা থাকে না রেড হারপিক ওটা দিয়ে কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়। তো আমার রেড হারপিকটা শেষ হয়ে গেছে ওইজন্য ডিটারজেন্ট পাউডার দিয়েই পরিষ্কার করে নিচ্ছি। আর ভিডিওর শুরুতেই বললাম না যে আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন রাত ১০টা বাজে। তো চারিদিকে নির্ঝুম আর আমিও এখন শুয়েই আছি। শুয়েই ভয়েস ওভার দিচ্ছিলাম। ওইজন্য হয়তো আমার কথার মধ্যে এনার্জিটা একটু কম মনে হচ্ছে। মানে এনার্জেটিক ভাবে কথা বলার একটা আলাদাই মজা থাকে। আর এখন আমি শুয়ে যেহেতু দিচ্ছি ঘুম ভাব। তো ওইজন্য একটু হয়তো আপনারা বোর ফিল করবেন।
তো সে যাই হোক, ভিডিওটা আমি আজকে খুব বড় করব না, কারণ আরও অনেক কাজ আছে, সমস্ত কিছু আর শেয়ার করতে পারছি না। তবু যতটুকু আপনারা দেখলেন, যদি ভালো লাগে এবং আমার কথার সঙ্গে আপনাদের কি মতামত হাউসওয়াইফদের লাইফ নিয়ে, সেটাও কিন্তু আমাকে জানাবেন। আর ভিডিওটা তাহলে শেষ করছি। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভরাত্রি।